আজকে নারায়ণপুর ঈদগাহ মাঠে এলাকার ইসলামী যুব সংঘের মাধ্যমে পবিত্র ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে নিয়মিতভাবে আপনাদের মাহফিল চলে আসছে। ইতিমধ্যে কয়েকজন সুযোগ্য উলামায়ে কেরাম আপনাদের সামনে অনেক মূল্যবান ওয়াজ ও নসিহত করেছেন। আমল করলে একজন মুসলমানের জীবনের জন্য অনেক ওয়াজ হয়ে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর আমরা এই দুনিয়া থেকে যাবই তো আমল করে, কাজ করে। আমলের পরিণাম আমাদের শান্তি অশান্তি দোনোটা হবে। ভালো আমল করে গেলে শান্তি, আর আমল ভালো না হইলে অশান্তি। মুসলিম শরীফের হাদিস শরীফে আছে, রাসূল পাক বলেছেন যে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, এই কবর কারো কারো জন্য বেহেশতের বাগান হবে, বলেন আলহামদুলিল্লাহ। আর কারো কারো কবরটা দোজখের একটা গর্ত হবে, বলেন নাউযুবিল্লাহ। তো যারা ভালো আমল করবে তাদের কবরই বেহেশতের বাগান হবে, আর যারা গুনাহ আমল করে যাবে তাদের কবর হবে জাহান্নামের গর্ত। সবাই বলি নাউযুবিল্লাহ। এই পৃথিবীটা অস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। আমরা ছাড়াও জগতে আরো মানুষ ছিল, তারা চলে গেছে। কোটি কোটি মানুষ দুনিয়ায় ছিল। সেদিন আদম আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে 1000 বছর হায়াত পেয়েছিলেন। আজকে প্রায় 8500 বছর আদম আলাইহিস সালাম কবরে। जिनकी महलों में हजारों रंग की फानोश थी, जिनकी महलों में हजारों रंग की फानोश थी, जार उनकी कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশা, কত শাহানশাহ মিনমারায় পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শাওকাত আজ সাহেব, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে 4 জন বড় বড় প্রতাপশালী রাজা ছিলেন, বাদশা ছিলেন, যারা সারা পৃথিবী শাসন করেছে, যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত তাদের রাজত্বের সীমানা ছিল।
মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত তাদের সীমানা ছিল রাজত্বের। এবং 4 জন বাদশাহ পৃথিবীতে ছিল। এদের মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন ছিলেন মুসলমান। কাফেরের মধ্যে 2 জন বাদশাহ ছিল, বাদশাহ নমরুদ এবং বখতনসর। এবং মুসলমানের মধ্যে যে 2 জন বাদশাহ ছিলেন তারা ছিলেন হযরত নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ভাইরা আমার, যুলকারনাইনের কোরআনের ভাষায় তাকে যুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার যুলকারনাইন। তাওরীত কিতাবে তার নাম হলো খোরেশ এবং ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস। আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। তাফসীরে জাবিরের মধ্যে আছে, কুতুবের মধ্যে, মাওরুদে আরুসের মধ্যে আছে বাদশাহ যুলকারনাইন দুনিয়ার 1600 বছর হায়াত পেয়েছিলেন। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে হইব 1600 বছর। আমরা যত লাভ দিলাম, ফাল দিলাম, সব মাগনা। বাদশাহ যুলকারনাইন দুনিয়াতে 1600 বছর হায়াত পেয়েছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। তার মুজিজার একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটার এত স্পিরিট, এত পাওয়ার ছিল, যুলকারনাইন ঘোড়ায় চড়ে যখন তিনি পৃথিবী ভ্রমণ করতেন, ঘোড়ার গায়ে আঘাত করতেন, চাবুক মারতেন, এত বিদ্যুৎ গতিতে, এত দ্রুত গতিতে তার ঘোড়াটা ছুটত, এক এক কদমে 12,000 মাইল করে চলত। জেরুজালেম শহর, জেরুজালেম কখনো জেরুজালেম বলি, কখনো বাইতুল মুকাদ্দাস বলি, আসলে একই জায়গার নাম। বাইতুল মুকাদ্দাসের আরবিতে 3টা নাম আছে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, 3 নামে ব্যবহার হয়। ইংরেজিতে বলা হয় জেরুজালেম। আর ইহুদিরা তাদের ইব্রানি ভাষায়, তাওরীতের ভাষায় ওর সেলিম বলে। এই 5টা নাম হলো বাইতুল মুকাদ্দাস। তো ভাইরা, বাদশাহ যুলকারনাইন পৃথিবীতে 1600 বছর তিনি হায়াত পেয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম শহর থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটি মহকুমা শহর আছে। ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয়, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে। এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশাহ যুলকারনাইনের কবর। আমি হতভাগা অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দিয়েছিলেন, বহুবার তার কবর জিয়ারত করে এবং মাপিয়া মাপিয়া দেখছি। ভাইরা আমার, 48 হাত লম্বা কবর যুলকারনাইনে। চিন্তা করেন, কত বিরাট কায়া, শক্তিশালী মানুষ ছিল, কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীতে থাকতে পারেনি। আমরা থাকবো নি? যত টাকাই কামাই করেন, লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, নিউ ইয়র্ক থাকেন, যে দেশেই থাকেন না কেন, যত পয়সাই কামাই করেন, এই বাড়িঘর রেখে একদিন কবরে যেতে হবে। টাকা পয়সা, জমিদারি, আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি, ও তুই কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, ও তোর ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। কত হাজার, কত লক্ষ, কোটি কোটি বছর
এই অন্ধকার কবরে পড়ে থাকতে হবে। ফিক দিয়া গুরবত নে মুঝে কর দিয়া ইতনা জলিল, ফিক দিয়া गुरबत ने मुझे कर दिया इतना जलील, यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील, यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील। জীবনের মানে মনের এলাক গেছে সিনু যত ফুল, কবরের দেশে শুইয়া কাঁদি হায় ওগো সবাই করেছে ভুল। দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যখন যাবেন, যারা নামাজ রোজা করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, নবীজির তরিকা মোতাবেক জীবনে আমল করে নাই, তাদের কবর বড় বিপদের জায়গা হবে। এই কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, আগুনের গোল্লা আসবে, ফেরেশতাদের তরফের শাস্তি আসবে। কবরবাসী চিৎকার করে করে কাঁদবে আর বলবে, প্রভু গো, ও আল্লাহ, কত ভুল আমি করেছি, জীবনে কত সম্মেলন শুনেছি, কত আলেমের ওয়াজ শুনেছি, কত মসজিদের আযান শুনেছি আল্লাহ, কিন্তু আমি নামাজ পড়ি না, ইবাদত করি না, রোজা রাখি না গো আল্লাহ। তোমার হাবিবের প্রেম মহব্বত অন্তরে জায়গা দেয় না, যার কারণে আজ আমার কবরে আগুন, আমার কবরে সাপ, আমার কবরে শাস্তি। আল্লাহ গো, কত ভুল আমি করেছি। ও আমার বন্ধুরা, এই ভুলের কথা স্মরণ করে করে অন্ধকার কবরে কোটি কোটি বছর কাঁদবেন, কিন্তু ভুলের সংশোধন আর হবে না। ভুল ভুলই থেকে যাবে, সংশোধন আর হবে না। ভুল সংশোধনের জায়গা হলো এই দুনিয়া। आज कुछ कर लो मशक्कत अमल की मैदान में, आज कुछ कर लो मशक्कत अमल की मैदान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। यारी गर यार नबाशद यार हरगिर यार नीस, गोलरा गर्भ नबाशद काबिले गुलजार नीस, गोलरा गर्भ नबाशद काबिले गुलजार नीस। দুনিয়াতে যত বন্ধু দেখেন সব সময় সুযোগের বন্ধু। পকেটে যতক্ষণ পয়সা আছে বন্ধু আছে, পকেটের পয়সা শেষ বন্ধুও শেষ। একজন মাত্র আমাদের চিরবন্ধু, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীতে এসেও ভুলে না, যাওয়ার পরেও ভুলে না, এখনো ভুলে না, কোনোদিন ভুলবে না, কিয়ামতের মাঠেও ভুলবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর তরিকা ছেড়ে, পথ ছেড়ে, যার যেভাবে খুশি আমরা চলি। তো বাবারা, মরতে হবে। কত মানুষ মরে গেছে। ঈসা নবীরও মুজিজা ছিল, সব আল্লাহ পাক নবীদেরকে খাটো করেন নাই। তিলকার রাসূলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তৃতীয়বার প্রথমে বলেছেন যে আমি প্রত্যেক নবীদেরকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। কিছু না কিছু মর্যাদা সব নবীদেরই ছিল, অসম্মানী কাউকে করা হয়নি। সদা হাজারাত তিব্বে জালিউনু সে বুদ, সদা হাজারাত তিব্বে জালিউনু সে বুদ, ফেশে ঈসা ওয়া দামার সাবসু সে বুদ। জাল ইউনুসের মত হাজার হাজার হাকিম সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মরা মানুষ জীবিত করতে পারেনি, কিন্তু ঈসা নবী যে কোনো কবরের কিনারে, যে কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে কোন বীজ নিল্লা বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইতো, মৃত মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সাথে কথা বলতো। বেজান বলতা হ্যায় মসিয়া কি হাত মে। যাদের প্রাণ ছিল না, জীবন ছিল না, তারাও ঈসার সাথে কথা বলতো। শুকনো কাগজ দ্বারা পাখি বানাইয়া এই পাখির উপরে, কাগজের পাখির উপরে ঈসা নবী কম বিইজনিল্লাহ বলে ফু দেওয়ার সাথে সাথে
ওই কাগজের পাখি উড়ে যেত। সুলাইমান নবীর ছিল মুজিজা, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধু মতিয়ে খাতেমার দেওফরি। সুলাইমান নবীকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা আংটি দান করেছিলেন। আংটি যখন তিনি হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন উপরে দাও মানুষ নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। আমরাও তো কত আংটি ব্যবহার করি, কিছু বাধ্য হয়নি বাবা, হয় না। আমি ইংরেজি 1962 সালে বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করেছিলাম 160 দিরহাম দ্বারা। আজকে প্রায় 37 পার হয়ে 38 বছর চলতেছে। এই আংটি আমি ব্যবহার করি। এই পর্যন্ত আমার আংটির দ্বারা আমি একটা কুত্তা পারলাম না বাধ্য করতে। কুত্তা আমার বাধ্য হয় না, তার কারণ এটা ইরাকের দাজলা নদীর পাথর। সুলাইমান নবীর আংটি ছিল আল্লাহর দাওয়াত, মুজিজার পাথর বলে। সুবহানাল্লাহ। আপনারা অনেকে বলতে পারেন তাইলে বেক নবীগো মুজিজা ছিল, আমাগো নবীর কিছু আসছিল না? আমাদের নবী ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুজিজা প্রকাশ হয়েছে বলে। সুবহানাল্লাহ। বেক নবীর মুজিজা মিললে তো হইতো না। সুবহানাল্লাহ। 3000 মুজিজা রাসূল পাকের। সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কোরআন। সব নবীরা ইন্তেকাল করেছে, মুজিজা তাদের সাথে চলে গেছে, কিন্তু আমার নবী মদিনার রওজায় শুইছে, মুজিজার দুনিয়াতে রেখে গেছে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। রাসূলের মুজিজা শেষ হয় নাই, মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে বলে। সুবহানাল্লাহ। শুধু থাকবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তো অন্য ধরনের। কারণ সব জিনিস 100 জন মেহমান আসে যদি বাড়িতে, আর যদি দুলামিও থাকে বাড়িতে, দুলার ইজ্জত, দুলার বাসর ঘরের যে সাজ সরঞ্জাম, যে ইজ্জত, এটা কি বেকে ফাইনি নিয়েছে? হ্যাঁ, কি বলেন? ভালো ভালো খাওয়ান পাইব, মামু খালো চাচা জেঠা থাকলে, বড় ভাই থাকলে বড় বড় আস্তা মুরগি পাইব, কিন্তু বউ পাইব না কেউ। কি বলেন? বউ কেউ পাইব, বহু দুলামিয়া পাইব। তো নবী 2,24,000 পয়গম্বর, কোটি কোটি মানুষ পৃথিবীতে, হাজার হাজার আউলিয়ারা হাশরের ময়দানে যাবে, কিন্তু নবী কামলিওয়ালার যে ইজ্জত, তার যে সুপ্রিম পাওয়ার, ক্ষমতা, এটা কাউকে দেওয়া হবে না বলে। হাদিস শরীফে এমন হবে, একজন মানুষ যখন ফেরেশতারা দোজখের দিকে নিবে, রাসূল পাক বলেন, এরে থামাও, এই ফেরেশতা থামাও, আমি দেখে এটা আমার উম্মত কিনা। তো নবীজির উম্মত চিনবো কেমনে? নবীজির সব নবীদের উম্মতের এই চিহ্ন থাকবে না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কপালে নূরের আলো থাকবে, নামাজের চিহ্ন। এই যে কপালে দাগ পড়ছে, নামাজ পড়তে পড়তে ভালো দেখা যায় না। মানুষের নানান কথা কয়, আসলে আল্লাহর হস্তে সেজদা দিছে, দাগ পড়ে গেছে। আবার কিছু থাকতে পারে হাইদা হাইদা দাগ ফেলায়, ফাঁকার মধ্যে ঘষা সমানে তাড়াতাড়ি মুসল্লি হয়ে যায়, মানে নগদ মুসল্লি হয়। দাওয়াত বেশি পাওয়ানোর লেগা, ইজ্জত বেশি পাওয়ানোর লেগা, ঘন ঘন সালাম পাওয়ানোর লেগা, মানুষের দরবেশ পাওয়ানোর লেগা আছে না। একবারে বলে সারাদিন খেলে একটা একটা বলতো, চোখ জ্বলে, চোখ জ্বলে, আবার চোখ জ্বলে। যে পর্যন্ত কেউ না জিগাইতো চোখ জ্বলে কি লেগা, এই যে খালি কইতোই চোখ জ্বলে। জিগা কি চোখ জ্বলে কি জানেন না? চোখ জ্বলে তাহাজ্জুদ করি, রাত ঘুমাই না, এইটা কখনো লেগে খালি কইতো চোখ জ্বলে। এই কিসিমের মানুষ বেহেশতে যাওয়া কঠিন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত, মানুষকে ইবাদতের ভিতরে আপনার কি বলে এটাকে, যে মানুষের রিয়া, ফখর আসে, এই ফখরের ইবাদত, রিয়ার ইবাদত আল্লাহ ভালোবাসে না। আলী কারামাল্লাহ ঝুরছে বড় আলেম পৃথিবীতে আর নাই, হবেও না, হবে না। কারণ নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমুন আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আর আমার আলী হলো এই এলেমের শহরের
দরওয়াজা বলেন সুবহানাল্লাহ। তিনি মুনাজাত দিয়ে কি বলতেন জানেন? আহা ইন তুসিল ইলাহা ইন তুসিল ইলাহা আন তুযহিরা হুব্বাহু ওয়া হাযাল উমরি ফিল ফিআলি বাদিউ। এই বলতে লাগো আল্লাহ তোমাকে মহব্বত করার যে হক, যেভাবে তোমাকে ভালোবাসা দরকার, যেভাবে মহব্বত করার প্রয়োজন, আমি আলী এখন পর্যন্ত ওই মহব্বত তোমাকে করতে পারি না। আমার জীবন শেষ করে দিয়েছি, আমার উমর শেষ হয়ে গেল, জীবন শেষ হলো, কিন্তু তোমার ভালোবাসার পরিপূর্ণতা এখন আমি আলীর মধ্যে জোগাড় করতে পারি নাই। সুবহানাল্লাহ। অথচ যার জীবনটা এত সংকীর্ণ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, তার মতো সাহাবাদের মধ্যে এত গরিব কেউ ছিল না। কত গরিব ছিলেন তিনি। ইয়ামান থেকে যুদ্ধ করে 18 মটকা মধু এনেছে, গনিমতের মাল। বড় বড় মটকা আছে না, মাটির মটকায় করে 18 মটকা মধু। অথচ সেদিনও, যেদিন এই গনিমতের মালগুলো ইয়ামান থেকে আসে, সেদিন আলী কারামাল্লাহু হুজুর চুলা জ্বলে নাই, চুলা বন্ধ ছিল। তার বড় ছেলে হাসান, তার এক মেহমান আসছে। কম্বর নামে একজন গোলাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফে আছে। এই গোলাম কম্বরকে হযরত হাসান বললেন যে কম্বর, এই গনিমতের যে মধুগুলো আসছে ইয়ামান থেকে, আমার মেহমান আসছে ঘরে, আমার অন্তত 2 কেজি পরিমাণ মধু দাও, 2 সের পরিমাণ, আমিও তো একটা অংশ পাবো। হাসান হুসাইনকে সাথে নিয়ে আসছে। ইমাম হুসাইন বলে, হ্যাঁ ভাইকে দাও, আমিও তো একটা অংশ পাবো। ভাইয়ের অংশ যদি তার এই দেনা পরিশোধ না হয়, তাহলে আমার অংশ আমার ভাইকে আমি দিব। বলে সুবহানাল্লাহ। তবু অন্তত 2 সের মধু দাও, আমার কোনো মেহমান আছে। কম্বর 2 সের মধু দিলেন। আল্লাহ কি হিকমত, ওই দিনই কিছুক্ষণ পরে এই গনিমতের মাল মধুগুলা ভাগ করে বন্টন করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন তিনি অন্যান্য সাহাবাদেরকে নিয়ে। 1 মটকার মধ্যে মধুর পরিমাণ কম দেখে এমনটা লাস্টে যে বোঝা যায় উপরে শর্টটা সরে গেছে। ডাক দিচ্ছেন কম্বর রে, এই মধু গেল কোথায়? বলে আমিরুল মুমিনিন, তিনি খলিফা কিন্তু মদিনার তখন 4th খলিফা। বলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মেহমান আসছে, তিনি 2 সের পরিমাণ মধু নিছেন, তিনি মাইফা। তিনি বলছেন যে আপনি গনিমতের মাল যে তার একটা অংশ দিবেন, তার অংশটা তিনি পরিশোধ করবে, তাতেও যদি না হয় তাহলে ইমাম হুসাইনের অংশ তাকে দিবে, সাহায্য করবে। ডাকো হাসানকে। হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। বলো তোমাকে অনুমতি কে দিল? আমি তো খলিফা মদিনার, অনুমতিটা কে দিল? আর এই মালগুলো হলো জনসাধারণের, গরিব ধনী যোদ্ধা সকলের, তুমি যে আগে নিলা কেন? চুপ করে রয়েছে যে তোমার অন্য কিছু বলতে হবে না, আমি শুনেছি কম্বরের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হাত উঠাও। 3টা বেত্রাঘাত করলেন তিনি হযরত হাসানের হাতের উপরে। বলেন রে হাসান, এগুলা গনিমতের মাল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করার বলে, আলী রে, তুমি মদিনার খলিফা হওয়ার কারণে তোমার সন্তান হাসান সাহস পেয়েছে 2 কেজি মধু প্রথম নেওয়ার জন্য। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আহলে বাইতের জন্য, তার নিজের ঘরের জন্য কোনো বন্টন, কোনো মধু রাখেন নাই তিনি। বলে সুবহানাল্লাহ। ওই মধু 18 মটকা মধু বন্টন করছে নিজের ঘরের জন্য। 1 তোলা 1 ফুটাও মধু রাখেন নাই হাসান অগ্রিম 2 সের মধু নেওয়ার কারণে। বলে সুবহানাল্লাহ। তারা ছিল মুসলমান, তারা ছিল শাসক, দেশ শাসন করছে, দুনিয়া শাসন করছে, নিজের চরিত্র শাসন করেছে, নিজের ঘর শাসন করেছে। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সময় এখনো আছে, সময় যায় না। আল্লাহর পথে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরীয়ত মোতাবেক চলেন। যেহেতু মরতে হবে, মওতের হাত থেকে বাঁচবার কোনো পথ নাই। বাংলাদেশ সরকার যত সুন্দর রাস্তা বানাও, কিন্তু মওতের রাস্তা পলাইবার কোন মওতের থেকে কোনো রাস্তা নাই। মওত আসবেই, মওত অবশ্যই ধরবে।
মৃত্যুর হাত থেকে পলাইবার কোন রাস্তা নেই। হযরত আলী কারামাল্লাহু বলেন, লা'মরুকা মাদ-দুনিয়া লা'মরুকা মাদ-দুনিয়া বিদারি বাকাই কাফাকা বিদারিল মাউতি দারা ফানাই। ও দুনিয়ার মানুষ, আমি আমার হায়াতের কসম করে বলি, এখানে লামকে লামে কসমিয়া বলা। হযরত আলী বলেন, আমি আমার জীবনের কসম করে বলি মানুষের, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা, এই দুনিয়া রং তামাশার জায়গা না, এই পৃথিবী হাসি খুশির জায়গা না, এই দুনিয়া একমাত্র কাদার জায়গা। যতবার এখানে কান্দ তোমার চোখের বাণী বড় দাম। আমার নবীজি বলেছেন যে দামাতুল আসি তুতফি গাদাবিন রাব, মিশকাতের হাদিস, যে গুনাহগারের চোখের পানি দেখলে আমার আল্লাহর গজবের আগুন নিভে যায়। মিশকাতে আরেকটি হাদিস রাসূল পাক বলেছেন, লিকুল্লি দামিন কাতরাতিন মিসলা উহুদিন ফি মিজানিহি। এ উম্মত, তোমার চোখের পানির এত দাম রে, কিয়ামতের ময়দানে তোমার এক এক ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে উহুদ পাহাড়ের সমতুল্য হইয়া তোমার মিজানের পাল্লাটা ভারী বানাইয়া দিবে। চোখের পানির এত দাম। দুনিয়া কান্দনের জায়গা, দুনিয়া রং তামাশার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये अबरत की जहाँ है तमाशा नहीं है। এই দুনিয়া হাসি খুশির জায়গা না, এই দুনিয়া রং তামাশার জায়গা না, এটা হলো আল্লাহকে পাওয়ার জায়গা, আল্লাহ আখিরাত পরিষ্কার করার, কবর হাসরের সামান জোগাড় করার জায়গা এই দুনিয়া। বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, বলতেছিলাম যে সদা হাজার তিব্বে জালিউন সে বহুত ফেশনি সাওয়াদমা সবসো সে বহুত। জালিউনের মতো হাজার হাজার হেকিম সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মরা মানুষ জীবিত করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোনো কবরের কিনারে দাঁড়িয়ে কোন বিইজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইত, ঈশার সঙ্গে তারা কথা বলতে। বলেন সুবহানাল্লাহ। সদা হাজার নিজা ফেরাউনেরা, সদা হাজার নিজা ফেরাউনেরা দর্শে কস্তি আজম সাবাই কাসব। ফেরাউনের হাজার হাজার তলোয়ার নবী মুসা কালিমুল্লাহর একটা লাঠির সামনে পরাজয় বরণ করেছিল। একটু পিছনের থেকে বললে কথাটা বুঝবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে বানাইলেন, আদম নবীকে কোথায় বানাইছেন? তায়েফের ওয়াদি মুহাররমের মধ্যে। মক্কা মুআজ্জামার জেনারেল শহর থেকে 70 মাইল দক্ষিণ পূর্ব দিকে গেলে তায়েফের বিমানবন্দর। এই তায়েফের বিমানবন্দর থেকে 8.5 মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলা, আমার নবীর দুধমা হযরত হালিমা সাদিয়ার বাড়ি। এই হালিমার বাড়ির 5টা জায়গার মধ্যে নবীজির শিশুকালের কদম মুবারকের দাগ আজও পড়ে আছে, এখনো পড়ে আছে। ইংরেজি 1962-তে আমি যখন প্রথম বছর হজ করি, টাকা পয়সার অভাবে পড়ে দামেস্ক ইয়ারমুক একটা ট্রান্সপোর্ট কোম্পানি ছিল, এই কোম্পানিতে একটা ছোট্টখাটো চাকরি নিয়েছি। চাকরি বুঝেন না, গরিব মানুষের বাঙালিরা কি চাকরি, বিদেশিরা জুতা বালিশ করেও 100 টাকা পয়সা মানে আজকে ভালো চাকরি হয়েছে, আল্লাহ ভালো চাকরি মিলেছে। তো যাই হোক, এই কোম্পানির একটা ক্যালেন্ডারের চাকরি ছিল আমার। 2.5 থেকে 3 মাস চাকরির বয়স। এই সময় হজের জিয়ারতের ভিসা আরম্ভ হয়েছে। রজবের চাঁদ উঠলে আরাবিয়ান যারা, তাদেরকে জিয়ারতের ভিসা দিয়ে দেয় 6 মাসের ট্রান্সপোর্ট ভিসা, একবার হজ সহ। এই কোম্পানি প্রতি বছর তার 10 জন কোম্পানির লোক কর্মচারী সে লটারির মাধ্যমে নিয়ে হজ করে, তো নিজের টাকা দিয়ে। এবছর যে 10 জন দেওয়া হয়তো, এই 10 জন আগামীটা দিত না, এই 10 জন বাদ দিয়া, যারা হজ করছে একবার তাকে বাদ দিয়ে। তো আমি দরখাস্ত দিলাম, আল্লাহ হিকমত 10 জনের মধ্যে লটারিতে নাম উঠলো আমার। যার কারণে
হজে যাওয়ার সুযোগ হলো। দামেস্ক থেকে উড়োজাহাজে বা বিমানে আমাদেরকে তায়েব বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলো। মক্কা শরীফ দেখার আগে আল্লাহ তায়েব দেখার সুযোগ আগে দিয়েছিলেন, পরে দেখছি মক্কা। তো আমাদের সাথে আরো কয়েকজন লোক ছিলেন, আলেম ছিলেন। আফগানিস্তানের একজন আলেম ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ নূর আফগানি, ভারতের 2 জন আলেম ছিল, আর আমাদের চাঁদপুর জেলার কচুয়া থানা এলাকা রহিমানগরের মাওলানা লুৎফুর রহমান আমাদের সাথে ছিল। তো আমাদের সকলের পক্ষ থেকে ওবায়দুল্লাহ নূর আফগানি, মানে আফগানিস্তানে একটা কামিল মাদ্রাসার বুখারীর ওস্তাদ ছিলেন, খুব ভালো আলেম ছিলেন তিনি। তানাকে দেওয়া হলো আমাদের তরফ থেকে। তৎকালীন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস। ওনাকে প্রশ্ন করা হলো যে সাইয়্যিদি হাল আত্তারা লা তাহতামিনিল কাফির নবিউনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাহালি ফিল বাইতিল আলিমাত। হুজুর, হালিমার বাড়িতে এই যে 5টা জায়গার মধ্যে নবীজির শিশুকালের জন্য কদম মুবারকের দাগ আছে, এবং তার উপরে হাত লাগাইয়া মুখের কাছে নাকের কাছে ধরলে মনে হয় যেন সারা পৃথিবীর সুগন্ধি আতর লাগাইয়া দিয়েছে। এতে কি দুনিয়ার কোন আতর সুগন্ধি দেওয়া হয় নাকি? তিনি বললেন যে ওয়াল্লাহি মা আত্তারা আলাইহা লাম্মা কাদামা মুস্তাফা ফি মাহলিহি ফাসওয়ারাতির রিহা মিন বিইজনিল্লাহ। আল্লাহর কসম, কোন আতর সুগন্ধি দুনিয়ার দেওয়া হয় নাই, বরং শিশুকালে নবীজি যখন এই জায়গাগুলোর মধ্যে দাঁড়িয়েছিলেন তখন থেকে এই জায়গার মধ্যে সুগন্ধি। আল্লাহর হাবিবের এই পবিত্র কদম চিহ্ন 5 জায়গার মধ্যে বিবি হালিমার বাড়িতে এখনো আছে। আর আশ্চর্য হলো, একটা খেজুর গাছ, পৃথিবীতে সর্বমোট 3টা খেজুর গাছ আছে, একটা তোর পাহাড়ে, একটা বাইতুল্লাহমে, আর একটা হালিমার বাড়িতে। তোর পাহাড়ের খেজুর গাছটা মুসা আলাইহিস সালামের। এই খেজুর গাছটা 13-14 হাত উঁচা। এই খেজুর গাছের সঙ্গে টেক লাগে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন মুসা আলাইহিস সালাম, আর আমার আল্লাহর কথাগুলো খেজুর গাছের ঠিক আওয়াজ হইতে পারে সুবহানাল্লাহ। আর বাইতুল্লাহমের মধ্যে মারিয়ামের একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা 3টা খেজুর গাছ 3 ব্যক্তির সঙ্গে বেহেশতে যাবে। একটা মারিয়ামের খেজুর গাছ, সময় আসলে যদি সুযোগ হয় আপনারাও ধৈর্য ধরতে পারেন। আর আমার ওয়াজের রাস্তার মধ্যে পড়ে, তো আমি ওই বিষয়ের উপরে কিছু আলোচনা করব। তো ভাইরা আমার, মারিয়ামের খেজুর গাছ মারিয়ামের সঙ্গে জান্নাতে যাবে, মুসা নবীর খেজুর গাছ এটা মুসা নবীর সাথে যাবে। আর আমাদের নবীজির একটা খেজুর গাছ আছে, সুবহানাল্লাহ। এটা হালিমার বাড়িতে 2টা ঘর ছিল। রাসূল পাককে যখন নিয়ে যায় হালিমা, নবীজি যখন হালিমা নেয় তখন 2টা ঘর ছিল, পূর্ব ভিটা একটা, পশ্চিম ভিটা একটা। পূর্ব ভিটার ঘরটার চিহ্ন নাই, তবে মাটির হিসাবে মাঝে মাঝে কিছু মাটির দেওয়াল ধসে আছে, দেওয়াল উঁচা উঁচা আছে, তো বোঝা যায় এখানে একটা ঘর ছিল। আর মরদে আরো সফিরা ডোহের মধ্যে আছে যে ঘর ছিল রাসূলের পাকের, সবাই 2টা ঘর। পশ্চিম ভিটার ঘরটা এটা মেরামত করে এখনো ওই সরকারি কিছু লোকজন থাকে, কারণ এগুলা বাইতুল মালের ভিতরে পরিচিত। এখন জায়গাগুলোতে কোনো মানুষের বসতি নাই, এমনি কিছু লোকজন থাকে। এই পশ্চিম ভিটার ঘর সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হালিমার কোলে। ভাইরা আমার, বিবি হালিমা বলেন প্রতিদিন ভোর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত অন্তত বেলা 2 প্রহরের আগে আমি যদি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে না নিতাম, তাহলে আমার বাড়ির মধ্যে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতো। হয়তো আমার স্বামী অ্যাক্সিডেন্ট হতো, আহত হইতো, সন্তানরা ব্যথা পাইতো, বাড়িতে আগুন লাগতো, উট বকরি ভেড়া দুম্বা মারা যাইতো, অথবা আপনি একটা খাজুর গাছ মরতো, যে কোনো একটা বিপদ আমার হতো। আমি কাজের ঝামেলা চুকাইয়া আমার মেয়ে সাহেবাকে ডাকলাম, সাহেবা গো, মুহাম্মদ কোথায় গো? সাহেবা তারে কোলে নেওয়ার জন্য বলে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিও তো কোলে নিতে পারি না, আজকে কেন জানি গো ওই জায়গাটা দাঁড়ায় এই তায়েফের পাহাড়ের দিকে খালি তাকায় আর মুসকে মুসকে হাসতেছে। অর্থাৎ
হাদিস শরীফে আছে এখানে জিবরাইলের সাথে নবীজি পরিচিত হইতেছিল বলে সুবহানাল্লাহ। হুজুর ইশারা করতেন, মুসকে মুসকে হাসতেন। নবীজির সঙ্গে একটা পরিচিত করে দেওয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছিলেন। হালিমা বলেন, আমি কাছে গেলেই আমাকে চোখ রাঙ্গানি দিলে লাল করলে আমি আর ভয়ের কাছে যাই না। এদিকে হালিমা সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে দিয়া জামায় ধরে চুপ করে দাঁড়িয়ে এসে দেখে যে ওই যে জিবরাইল সোনার তক্তার উপরে বসা একজন লোক, সবুজ পোশাক, দেখা যায় নবীজি তার দিকে চায় আর হাসে। হালিমা বলতেন যে একজন মানুষ অপরিচিত এইভাবে হাওয়ার উপরে থাকতে জীবনে দেখি নাই। আমার তখন থেকেই সন্দেহ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে এমন এক মহাপুরুষ হবে যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন মহামানব হতে পারে বলেছে। এই খেয়ালটা হালিমা ছিল। সঙ্গে সঙ্গে হালিমা একটু আওয়াজ দিলেন, আওয়াজের সাথে সাথে নবীজি হালিমার দিকে ফিরে মুস্কি হেসে হালিমার কোলে ঝাঁপিয়ে পড়ল। হালিমা বলেন, 2 বছর নবীজির বয়স, এই 2 বছরের মধ্যে কোনদিন একবার আমাকে মা বলে ডাকে না, আমার মেয়ে সাহেবাকে ডাকে না, আমার কাছে কিছু চায় না, কোনো খাওয়া খাদ্য খোঁজে না, ঘুমের কথাও বলে না, ইচ্ছা মতো আমি না ঘুম পাড়াইলে। কিন্তু আজকে আমি কোলে নেওয়ার সাথে সাথে তার বয়সও 2 বছর পূরণ হলো, আর এই শব্দগুলা তার জবান থেকে উচ্চারিত হতে থাকলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। বুখারীতে আছে রাসূলের জবান, পবিত্র জবানে এই শব্দগুলাই প্রথম উচ্চারিত হয়েছিল বলে সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানরা তো মাশাআল্লাহ বৈরাগীর গান লইয়া দুনিয়াতে বললাম, আর কেউ গান গায় না, আবার সখীর গান। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। কত দরদি, পয়সা নিব না, মাগনা পার করবো। আরে মাগনা কয় বছর পার করবি? বাপে হতে নাও বেচা বাদ যাওয়ান লাগবো, পয়সা লাগবো না বলে। এখন আবার নতুন একটা আইসে নাউজুবিল্লাহ, আমার বাড়ির পুষ্করী মাওলানা আলামিন সাহেব গেছেন আমার বাড়িতে, একটা ছোট পুষ্করী আমার বাড়ির দক্ষিণ পাশে। এই পুকুরের পার দিয়ে আবার সাক্কা আছে, অন্য বাড়ি যাবেন না। নাতি কান্দলিয়া নানায় যায় সাক্কার উপর দিয়া, ছোট্ট নাতি। এই নানার কান্দ থেকে নাতি কয় ফাইটটা যায় বুকটা। তোর নানাকে দেখ মসজিদে তো নামাজ হয়ে গেছে, কয় দেখ কে ফালিয়ে দেবো, ফালি ফালাবো, যত দমকা খালি ফাইটটা যায়। চিন্তা করেন অথচ এই বাচ্চা করে একটা সুরা কয়ে দিলে কয় না, আল্লাহ কথাও কইতে চায় না, কিন্তু ফাইটটা আমাদের গীত জানে। আমার নবীজি পবিত্র জবানে কি উচ্চারণ করেছিলেন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। হাসান হুসাইন 2 ভাইয়ের গান ছিল। মুফতি শফি সাহেবের লেখা কিতাব রাহে হকের মধ্যে আছে, সফিনায়ে নূরের মধ্যে আছে। নবীজির দেখলেই 2 ভাই গান গাইত। হাসান হুসাইন 2 ভাই তো বয়সের দিক দিয়ে মাত্র 11 মাসের বড় ছোট ছিল, কিন্তু মাফে 2 ভাই সমান ছিল বলে সুবহানাল্লাহ, সমান ছিল। শুনছেন না? একদিন 2 ভাই নবীজির কাছে আসছে, নানা জান বলেন তো দেখি আপনার ইজ্জত আল্লাহর কাছে বেশি না আমাকে ইজ্জত বেশি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থক হয়ে গেছেন, কি বলবেন? আচ্ছা ভাই তোমরাই বলো। আমরা যদি বলি তাইলে আমাদের ইজ্জত বেশি, কারণ আল্লাহ না, আমাদের মা জননী হল খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, বেহেশতি মেয়েদের সরদার, জান্নাতের রানী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন আমাদের মা জননী। এবার বলেন নানা আপনার মা কোন জান্নাতের সরদারিনী? ও নানা, আমাদের নানা হলো সমস্ত নবীদের সরদার, যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। কিয়ামতের মাঠে যিনি আল্লাহর দরবার থেকে ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া উম্মত বেহেশতের মধ্যে দিবেন, এই সুপ্রিম ক্ষমতা আর কারো থাকবে না। আমাদের নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলাতে আকাশ জমিন বিশ্ব মণ্ডল
এবার বলেন আপনার নানার পরিচয় কি? ও নানা, আমাদের বাবা হলেন হযরত আলী কারামুল্লাহ, যিনি খায়বরের সেনাপতি ছিলেন। 4টা ঢাল ভাঙ্গার পরে 55 নম্বরে কামুস কিল্লার কপাট ভাঙ্গিয়া ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন, যার ওজন ছিল 800 মণ। তিনি ছিলেন আমাদের বাবা শেরে খোদা হযরত আলী। এবার আপনার বাবার পরিচয় দেন গো নানা। নবীজি বলেন, না, তোমরাই বলতে থাকো। আচ্ছা নানা, তাইলে বোঝা গেল আপনার চেয়ে আমাদের সম্মান বেশি। হুজুর বলেন, হ্যাঁ, তোমাদের সম্মানই বেশি। আচ্ছা নানা, আমাগো 2 ভাইয়ের মধ্যে কার মর্যাদা বেশি? হুজুর পড়লেন আরেক বিপদে। বলো, ঠিক আছে, তোমরা দোনো ভাই আমারে কলেমা পড়া শোনাও। যার কলেমা পড়া বেশি সুন্দর হবে, মাখরা সুন্দর হবে, ভুল হবে না, লেহান সুন্দর হবে। আজকাল মিয়া সাহেব, কিছু কিছু লোক আছে ওয়াজ করলে কয়েক গলা সুন্দর করে ওয়াজ করে কোরআন শরীফ পড়ে, আগুন জ্বলে শয়তানে জ্বলবো। আরে জবান সুন্দর, লেহান তো আল্লাহ দিছে। তাহলে দাউদ নবীর জবুর শুনলে কেন মাছগুলি কিনারে এসে থাকতো, শুনতো? শুনে নাই? দাউদের জবানে যখন জবুর পড়তেন, প্রতি শনিবারে যত মাছ দরিয়ার সব নদীর কিনারে কান পাইতাম, দাউদের জবানে আল্লাহর বাণী শুনত। কিছু কিছু মাছ ধরতো পাবলিকে, জেলেরা। মাছে অভিযোগ করলো আল্লাহর কাছে যে, আল্লাহ, আমরা এই জেলেদের জ্বালায় আমাদের বংশধর কইমা যাইতেছে, আমরা দাউদের জবানে তোমার বাণী শুনতে পারি না। তখন আল্লাহর তরফ থেকে দাউদ নবী জানিয়ে দিলেন যে, তোমরা শনিবারে মাছ ধরা বন্ধ রেখো, একদিন সপ্তাহে। ফাজিরা করছে কি, শনিবারে মাছ কিনার হইলে বের দিয়ে রাখতো, রবিবারে ধরত। এমন ফাজিল। এই জন্য আল্লাহ পাক বলেন, কোন কিরাদাতান খাসিন, আল্লাহ তাদেরকে অভিশপ্ত বানরে পরিণত করে দিয়েছে। দাউদ নবীর একদল উম্মত কিন্তু বান্দর হয়ে গেছিল। বান্দরে 3 দিন তারা বেঁচে ছিল, পরে মারা গেছে 3 সবগুলি। তো জবান তো আল্লাহ দিছে। হাসরের মাঠে এখানে মধ্যে থেকে কথা বলি, আল্লাহ পাক যখন হিসাব কিতাব হয়ে যাবে, বেহেশতিরা বেহেশত, দুজকিরা দুজক, আর বেজাল নাই, বেজাল শেষ। হিসাব के बाद फिर तुम्हारा ठिकाना दी जाएगा, किसी को दोज़ख किसी को जन्नत जाए ठिकाना मिलेगा। যার যার আমল হিসাবে তার ঠিকানা শেষ হয়ে যাবে। বেহেশতিরা বেহেশতে, দুজকিরা দুজকে থাকবে। তো আল্লাহ পাক বেহেশত দুজককে পাশাপাশি করবেন। পাশাপাশি করবেন 2টা কারণে। একটা হলো আল্লাহর ইচ্ছা আছে, একটা কিছু করবেন। 2 নম্বর হলো দুজকিরাও দেখুক যে বেহেশতিরা কি শান্তি আছে, আর বেহেশতিরা দেখুক যে দুজকিরা কি অশান্তিতে আছে। তো দুজকের থেকে বাপে ফোলারের দিকে চিনব। বাপে খালি দিন বইরা ঘুমাইছে, রাত তাস খেলাইছে, জুয়া খেলাইছে, নামাজ পড়ে না, কিন্তু ফোলা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইবাদত করছে, আছে না এরকম? তখন বাপে কইব, ফোলা রে, আমি তো তোরে চিনি রে বাবা। ওয়ানাদা আসহাবুন নারি আন আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। তোর হাতে কাউসারের পেয়ালা দেখা যায়, পানি, একটু পানি দে বাবারা। বাপে বলবে, কেঁদে কেঁদে, তুমি যে ছেলে আমি চিনি, পিপাসায় মোর প্রাণ যায়, পানি দাও বাঁচাও হে প্রাণ। বলবে না বেহেশতি ছেলে, শোনো গো বাবা যান, এই বেহেশতের কাউসারের পানি দোজকির উপর হারাম। আল্লাহ এই বেহেশতের কাউসার দোজকিদের জন্য হারাম করে দিয়েছে। এটা দুনিয়া নয়, এটা পরকাল। তো বেহেশত দুজক পাশাপাশি আসবে। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আদম যখন মাটি ও পানি
অগমর নবী খোদার রাসূল যার উপরে পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সামনাসামনি করলে পাশাপাশি যখন হবে আল্লাহ পাক হুকুম করবেন যাও মউতকে আনো, মউতকে ধরে আনো। মউতের গলায় 40,000 শিকল লাগানো থাকবে, এক একটা শিকলের মধ্যে 40,000 ফেরেশতা ধরবে। মউতের আকৃতি সম্বন্ধে জামে সগীর ভগবীর মধ্যে লেখে একটা দুম্বার আকৃতি হবে মউতের চেহারাটা, দুম্বার আকৃতিতে বিশাল আকারের একটা দুম্বার আকৃতিতে মউতকে আনা হবে বেহেশত এবং দোজখের মাঝখানে। এবার আল্লাহ পাক হুকুম করবেন জিবরাইল একটা জান্নাতি ছুরি এনে ইয়াহিয়া নবীর হাতে দাও। জাকারিয়া নবীর একই মাত্র সন্তান ইয়াহিয়া নিজ হাতে আজ মউতকে জবাহ করে দিবে। ইয়াহিয়া নবী কেন জবাহ করবে? নবী তো আরো ছিল, 2,24,000 নবী। এখন ইয়াহিয়া আলাইহিস সালাম কেন? তার একটা কারণ আছে। কারণ হলো মরিয়ম সংক্রান্ত ব্যাপারে ইহুদিরা মিথ্যা ইলজাম দিয়া মিথ্যা দোষী করে জাকারিয়া নবী করার দিয়া জাকারিয়া নবীকে 2 ভাগ করে দিয়েছিল। তিনি ইহুদিরা যখন তাকে মারবার জন্য প্রস্তুতি নেয়, তিনি টের পাইয়া বস্তির দিকে ছুটলেন দৌড়ায়। সামনে একটা বিশাল গাছ পরে জাকারিয়া নবী বলেন, গাছের ও গাছ, আমি আর দৌড়াইতে পারি না, কারণ 120 বছর তখন বয়স জাকারিয়া নবীর, আমি আর দৌড়াইতে পারি না রে গাছ, তোর মধ্যে আমাকে একটু জায়গা দে। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁক হয়ে যায়, নবী জাকারিয়া এই গাছের মধ্যে ঢুকে যায়, গেলে গাছ মিলে যায়। ইবলিস শয়তান চাদরের কোনা টাইট না কত লোক বাইর করে রাখছে, এর কামই তো ইবলিসই কাম। ইহুদিরা ঈশা ঘুরে জাকারিয়া নবীরে দেখে না, দেখে যে বুড়া দরবেশ দাঁড়িয়ে। ও দরবেশ সাহেব, আমি জাকারিয়া নবীরে দেখছো? বলে বাপুরা আমি তো জাকারিয়া নবীরে চিনি না, তবে এই সুরতের একজন বুড়া মানুষ মাত্র এখন এই গাছের ভিতরে ঢুকলো দেখলাম। সাক্ষী দেয় না, বৃত্তান্ত কয়। বলে ধর মিয়া, বাড়ি কই তোমার? গাছের মধ্যে মানুষ যায় কেমবে? বলে যায় কেমবে কি, জাদু মন্ত্র জানে নাকি তা তো জানি না, তবে এই দেখো না যে চাদরের কোন একটা নিতে পারে না, চাদর রেখে ইহুদিরা চিনছে। পাতালে গাছ কাইটা এবার করাত লাগিয়ে দিছে, ক্যাশ ক্যাশ করে করাত আস্তে আস্তে নবীর মাথার তালু বরাবর যখন আসে, জাকারিয়া নবী একটা চিৎকার দিলেন, আল্লাহ, মরিয়মের ব্যাপারে আমি যে নির্দোষ, আমি যে মাসুম বেগুনা, তুমি তো জানো আল্লাহ। আজ ইহুদিরা মিথ্যা ইলজাম দেয়া মিথ্যা দোষী করে আমাকে করাতে ছিনিয়া 2 ভাগ করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জাকারিয়া রে, রে জাকারিয়া, তুমি যখন দৌড়াইতে ছিলা রে জাকারিয়া, আমি আল্লাহ আমার কুদরতি পাও গুলা
তোমার পায়ের সঙ্গে লাগাইয়া দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াইতা ইহুদিরা তোমাকে ধরতে পারত না। কিন্তু জাকারিয়া রে, গাছের কাছে কেন আশ্রয় চাইলা? আমি মাবুদ কি ছিলাম না রে জাকারিয়া? কাজেই জাকারিয়া রে, একবার হু শব্দ যদি করো, নবীর দপ্তর হইতে নাম কাটা যাবে। খামোশ হয়ে গেলেন তিনি, দুই ভাগ হয়ে গেল। ভাইরা আমার, তাফসিরে জাবিরির মধ্যে আছে, কুতুবের মধ্যে বিশেষ করে তাফসিরে মাজিদের মধ্যে আছে, এইভাবে করারটা চলেছিল, এইভাবে চলেছিল, অর্থাৎ পিঠের অংশ একদিক, বুকের অংশ একদিক হয়ে গিয়েছিল। গাছের দুই অংশের সাথে দুই ভাগ হয়ে দুই দিক ঢুলে পড়ে। তখন ইয়াহিয়া নবীর বয়স মাত্র ছিল 30 বছর। কারণ জাকারিয়া নবীর 90 বছর বয়সের কালে ইয়াহিয়ার জন্ম হয়েছিল। ইয়াহিয়ার বয়স মাত্র এখন 30 বছর। চিৎকার দিতে দিতে ইয়াহিয়া আসিয়া বাবার লাশের দুই খণ্ড দুই কান্দে উঠায়া রইলেন। আর কান্দে রে, ও জেরুজালেমের কাফের বেঈমান ইহুদিরা কি করলি রে? মরিয়মের ব্যাপারে বিনা দোষে আমার বাবারে করাত দিয়া দুই ভাগ করে দিলি, আমারে চিরয়তীম বানাইয়া দিলি। আমি আর এই পৃথিবীতে বাবা বলে কাকে ডাকবো? আমার বাবাকে তোরা করাত দিয়া ফানলি। কসম আল্লাহর, এই বাইতুল মুকাদ্দাসের জমিনে যদিও 70,000 নবীদের কবর আছে, কিন্তু আমার বাবা জাকারিয়াকে আমি কবর দেব না। এই মনের দুঃখে ইয়াহিয়া নবী জাকারিয়ার লাশের দুই খণ্ড দুই কান্দে লইয়া একটা দৌড় দিলেন দামেস্কের দিকে। সুদূর বাইতুল মুকাদ্দাস থেকে বাবারা 600 মাইল রাস্তা দামেস্ক। জাকারিয়া নবীর লাশ কান্দে লইয়া ইয়াহিয়া দৌড়াইয়া দামেস্ক চলে যায়। রাস্তায় বিশ্রাম পর্যন্ত করে নাই। দামেস্ক জেনারেল শহরে বনু উমাইয়াদের মসজিদ আছে। এই উমাইয়াদের মসজিদের পূর্ব কিনারে হযরত ইয়াহিয়া তার বাবা জাকারিয়াকে কবর দেয়। আজও আছে বাবা পাশে নবী ইয়াহিয়ার কবরও আছে। আমি গুনাহগার, অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দিয়েছিল। ৪৪ হাত লম্বা কবরটা জাকারিয়া নবীর এবং ১৫০ হাত লম্বা কবর ইয়াহিয়া আলাইহিস সালামের। এই দুইজনের কবর বাপ বেটার এই দামেস্কের মধ্যে, এখানেই তাদের কবর। তো ইয়াহিয়া আলাইহিস সালামের সময় এক জালিম বাদশা ছিল এই জেরুজালেমে। এই জালিম বাদশার এক ভাতিজি, আপন ভাইয়ের মেয়ে, খুব রূপসী ছিল। সে আশেক হয় ভাতিজিকে বিবাহ করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। ফতুয়া ছাড়া তো আর পারে না, দেন না, অনেকে তাল বেতালে বউ তালাক দেয়। নিলে বড় আলেমদের কাছে গেলে কয় না, এটা হয়ে গেছে গে, তুই কুট্টি না মুন্সি বিছরাই, ছোট্ট খাট্ট মুন্সি, ওই রাহে নাজাত মকসুদুল মুমিনিন ভরিয়া ফতুয়া হিকছে হ্যাগরে বিছরাই, হ্যাগো কাছে যায়। তো হেরা মনে করছি এটি তো বড় কিতাব, বুঝলেন না, ব্যাঙ্গে বলে কুয়ার মধ্যে ঘুরে আল্লাহ বিরাট সমুদ্রের মধ্যে আইছি। তো বেতালে যে তালাক দিয়েছে হের কাম হইল ফতুয়ার। ফতুয়া একটা লইতে পারলে বেশ দোষ মুলবির গারো চাপবো, আমার কাম শেষ করেনি আমার মেয়ে সাহেব। তো জালিম বাদশা ইয়াহিয়া নবীর ধরলো, ইয়াহিয়া তুমি তো পয়গম্বর জাকারিয়া নবীর ছেলে, কাজে তুমিও নবী, আমার একটা ফতুয়া করে দাও। কি ফতুয়া? যে রাজা বাদশাদের জন্য ভাইয়ের মেয়ে বিবাহ জায়েজ আছে, এমন একটা ফতুয়া লিখে তোমার একটা দস্তখত দাও, তাইলে আর কেউ কিছু কইব না। ইয়াহিয়া আলাইহিস সালাম বলেন যে ভাইয়ের মেয়ে তো জায়েজ নাই শরীয়তে বিবাহ করা, পরে আমিও তো জানি, তুমি একটা ফতুয়া আমার নামে করে দাও। কোনদিন হবে না, আমি নাজায়েজ ফতুয়া লিখতে পারবো না। জালিম বাদশা বলেন ইয়াহিয়ারে লিখে দাও, যদি না দাও তোমার বাবার মৃত্যু যেই পথে হয়েছে তোমার মৃত্যু সেভাবে হবে। ইয়াহিয়া আলাইহিস সালাম বলে, জালেম রে, মৃত্যুর ভয় তুমি আমাকে দেখিও না, আমি পয়গম্বর। রে জালেম, এখনো বলি ভাইয়ের মেয়ে বিবাহ জায়েজ নাই। আমি কবরে গেল চিরদিন বলবো ভাইয়ের মেয়ে বিবাহ জায়েজ নাই। এই নাজায়েজ ফতোয়া ইয়াহিয়া কোনদিন দিবা না। জালিম বাদশা তখন গুসরা হইয়া এমন জোরে ইয়াহিয়া নবীর গর্দানে তলোয়ার মারে, গলাটা কাটিয়া কয়েক গজ দূরে যায় ছিটকায়া পড়ে, আর কল্লাটা জমিনে নাচতে থাকে। আর আওয়াজ আসে, ওরে জালেম, আগেও বলছি তোরে, এখনো বলি কিয়ামত পর্যন্ত বলবো
ভাইয়ের মেয়েকে শরীয়তে বিবাহ জায়েজ নাই। আজও দামেস্ক গেলে অনেক আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা আজও শুনতে পাই ইয়াহিয়ার কবরে ওই আওয়াজ। এই জন্য পুরস্কার হিসাবে আল্লাহ পাক ইয়াহিয়া নবীকে সাব্যস্ত করবে যে ইয়াহিয়া আমার দিন কায়েম রেখেছে, আমার ইসলামকে বদদলিত করে নাই। জালিমের কথা সে হীরা মণি মুক্তা দিয়ে জালিম বাদশা ঘর দরজা করে দিতে চেয়েছে, তবু তিনি রাজি হয় নাই, নাজায়েজ ফতোয়া করে নাই, গলা জীবন দিয়ে দিছে। এই জন্য আল্লাহ ইয়াহিয়াকে হুকুম করবেন তুমি মউতকে জবাহ করো। ইয়াহিয়া আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে মউতকে যখন জবাহ করবে, মউত এত জোরে চিৎকার দিবে, তখন যদি ওইটা আখিরাত না হইয়া এই পৃথিবীর জমিন হইতো, তাইলে মউতের চিৎকারে এই পৃথিবীতে কেউ বাঁচত না। মৃত্যুকে জবাহ করে দেওয়ার পরে এবার ফেরেশতারা বলবে, আল্লাহ বলবেন জিবরাইল বলে দাও আজ থেকে মউত জবাহ হয়ে গেল, আর কারো মউত নাই। ও বেহেশতীরা, বেহেশতের মধ্যে অনাদি অনন্ত অসীম কাল চিরকাল তোমরা থাকো, এই বেহেশতে আর মরণ কোনদিন আসবে না। দোজখীরা রে, দুনিয়াতে নেক কাজ করো নাই, আমল করো নাই, অন্যায় করে করে কবরে আসো, মউতকে জবাহ করা হয়েছে, মউত আর কোনদিন আসবে না, এই দোজখে চিরদিনও থাকবে, আর মউত নাই। তখন কি অবস্থা হবে বাবা? দোজখের চিৎকার, অনাদি অনন্ত অসীম কাল দোজখে থাকতে হবে। কাজী এই দুনিয়াটা হলো আমলের ময়দান, এখান থেকে পরকালের সামান সম্বল। আল্লাহ কোরআনে বাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। ও বান্দা, তুমি পৃথিবীতে যত নেক কাজ করবা তা তোমার নিজের হবে, আর যা গুনাহ করবা তাও তোমার নিজের হবে, আর যা ধন দৌলত রেখে যাবে এগুলো তোমার হবে না, এগুলি ভাগ বাটোয়ারা হবে। তো ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে বিবি হালিমার বাড়ির থেকে 6 মাইলের কিছু বেশি হবে দক্ষিণ পশ্চিম কর্নারে গেলে ওয়াদি মুহাররম নামে একটি জায়গা, আকসার বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এই জায়গাটিকে ওয়াদি মুহাররম বলে আখ্যায়িত করেছে। শুধুমাত্র ইবনে হিশামের এক রওয়ায়াতে জায়গাটিকে ওয়াদি নুমান বলা হয়। এইখানে আদম নবীকে বানানো হয়েছিল। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর 60 জায়গার মাটি এনে এখানে জমা করলেন। বিরাট মাটির স্তূপ যখন হলো, আল্লাহ পাক একটা রহমতের মেঘ দিলেন, বৃষ্টি দিলেন। 40 দিন পর্যন্ত বৃষ্টি হইয়া মাটিগুলা যখন খামিরা হয়ে যায়, নরম হয়ে যায়, এবার আল্লাহ আদেশ করেন আজরাইল, এই মাটির স্তূপ থেকে এইবার তুমি এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের বডি তৈরি করো, লাশ বানাও। আজরাইল আলাইহিস সালাম ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন, তাতে 40 মণ মাটি হয়েছিল। আজরাইলের এক মোট মাটিতে কতটি মাটি হয়? 40 মণ মাটি। আর আপনারা এক মোট লইলে কয় মণ হইব মনে করেন? বন্ধুরা আমার, এই 40 মণ মাটি দ্বারা 60 হাত লম্বা এবং 7 হাত পাশে হযরত আদম নবীকে বানানো হয়। আদমের বানাইয়া ওয়াদি মুহাররমের জমিনে শোয়াইয়া রাখে, লাশটা 40 দিন পর্যন্ত থাকে। 40 দিন গত হলে এবার আল্লাহ জিবরাইলকে পাঠালেন, যাও আমার আদমের লাশ তুমি জান্নাতের মধ্যে নিয়ে আসো। জিবরাইল আদমের লাশ মুবারক বেহেশতের মধ্যে নিয়ে গেলেন, আবার 40 দিন বেহেশতের জমিনে শোয়াইয়া রাখলেন। 40 দিন গত হলে বেহেশতের মধ্যে এবার আল্লাহ ইচ্ছা করলেন রুহু দিবেন আদমের খাসার মধ্যে। রুহুটা দিলেন, তার রুহুটা ধরা ছোঁয়ার বাহিরে, এটা কোন উল্লেখযোগ্য বস্তু না যে আপনি ধরবেন। নবীজিকে কাফেররা রূহ সম্বন্ধে প্রশ্ন করেছে, তো আল্লাহ জানিয়ে দিলেন, হে হাবিব, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা আপনাকে রূহ সম্বন্ধে প্রশ্ন করলে আপনি বলেন রূহটা আমার আল্লাহর একটা হুকুম মাত্র, বলেন সুবহানাল্লাহ।